নন্দীগ্রামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং সকাল থেকে সেই প্রত্যেকটা ছবি আপনারা দেখেছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রাম থানায়। সেই সময়কার ছবিটা একটু আপনাদের দেখাবো। নন্দীগ্রাম থানায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী এবং পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন নন্দীগ্রামের বিধায়ক। শুধু তাই নয়, আইসির সাসপেন্ড করার দাবিও জানান বিরোধী দলনেতা। আপনারা খনিদার সঙ্গে খনি মিটিং করেছেন, শামসুল এবং আল রাজির সঙ্গে। হ্যাঁ কেটে দিন, ছবি হচ্ছে, এটা থানাতে ঢুকেছে। আমি জানতে চাই খনির সঙ্গে খনি মিটিং করেছেন ভাই? না না, তো ঠিক আছে, আপনি কি করেছেন আপনার ব্যাপার। ল অ্যান্ড অর্ডার আমি বলবো না, আমি বলবো পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। আমরা এফআইআর যা দিয়েছি, এফআইআর নম্বর দিন, তারপর এফআইআর নম্বর দেন, এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন। নাম্বার আমাকে দেন, নাম্বার আপনার হাতে আছে, কপি চাইনি, কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে দিব। এফআইআর নাম্বার দিত, এফআইআর নাম্বার এখানেও ম্যানুয়ালি হয়। এফআইআর নাম্বারও আপনার সঙ্গে সঙ্গে 302 মার্ডার কেসে গল্প শুনবো না। 302 এর মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? আরো বেশি, 1:40 এফআইআর। না না, আপনাকে দিত, ইউ আর বাউন্ড। আপনি এফআইআর নম্বর বলুন, আমি লিখে নিচ্ছি। 302 এফআইআর করবে? না না, আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। লোড হবে পরে, আপনি সিরিয়াল। না না, জিডি নাম্বার আমার লাগবে। হ্যাঁ সেটা চাইছি, আমি সেটা নোট করে হ্যাঁ এফআইআর নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা তো আমরা না না, তো হবে। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে, ঠিক আছে। পারপাস দেখা ইলেকশন অবজারভারে করে চলো, আইসি এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে সাথে আমরা সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কিছুক্ষণ আগে যখন শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থানায় পৌঁছে গেছিলেন, সেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম দর্শকদের। পুলিশের ভূমিকায় ক্ষোভ তো প্রকাশ করলেন, তার পাশাপাশি দেখা গেল আইসির সাসপেনশনের দাবিও করছেন বিরোধী দলনেতা। তিনি দাবি করলেন, যেমন রাজ্য পুলিশের যারা ছিলেন তাদেরকে বলেছেন তারা আইসিকে সাসপেন্ড করা। একই সঙ্গে তোমাকে বলে রাখি, কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু রীতিমতো তিনি পরামর্শ দেন এবং বলেন যে উপরতলা কেন ঠিকঠাক করে আমরা, কারণ শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ, দেখো যে ঠিকঠাক করে কেন্দ্রীয় বাহিনীকে এবং পলিসিগতভাবে ব্যবহার করা হচ্ছে না। থানায় ঢোকার আগে থানা থেকে বেরিয়ে তিনি কিন্তু দুদফায় কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন তাদেরকেও কিন্তু ব্যবহার করে বললেন। একই সঙ্গে ভেতরে ঢুকে তিনি মেজবাবু ছিলেন থানার, তাকে এফআইআর প্রসঙ্গ তুলে রীতিমতো ধমকও দেন এবং বলেন এটা কি নিয়ম, যে নিয়মে এফআইআর এর টাইম তিনি ধরে ধরে বললেন এত বেশি সময় চলে গেল, তারপরেও কেন তিনি এখনো পর্যন্ত কোনো রকম ফিডব্যাক পাচ্ছেন না পুলিশের থেকে, একথা তিনি বলছেন। এখন তিনি হাসপাতাল থেকে থানা হয়ে জনসভার দিকে এসেছেন। তুমি জানো, 6টা পর্যন্ত প্রচার এবং সেখানে আহতদের সঙ্গে দেখা করা, থানায় গিয়ে তিনি ধমক দেন পুলিশকে এবং এখন তিনি আমরা একটু দর্শকদেরকে এবার শোনাবো যে থানার পরিস্থিতি তো দেখালাম, থানার ভেতরের পরিস্থিতি আপনারা দেখলেন এতক্ষণ, আর থানা থেকে বেরিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি এখনই তার সঙ্গে কথা বলবো এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, सीआरपीएफ এর ডিআইজি मिदनापुर रेंज। আমি কথা বলবো, दे आर नॉट यूजिंग दिस फोर्स। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে, 6টা বাজতে দেন না।
এবং পেটাতে হয় এদেরকে ভালো করে গুন্ডাদের পিটিয়ে সোজা করবো। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর, মান্নান, শামসুল, আলরাজি আমাকে চেনে না। কিন্তু এই যে থানায় যাওয়া, ঠিক থানায় যাওয়ার আগে হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আহতদের দেখতে। নন্দীগ্রামে খুন মহিলা বিজেপি কর্মী এবং হাসপাতালে আরো 2 বিজেপি কর্মী তারা ভর্তি রয়েছেন, তাদেরকে দেখতেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর তারপর সেখান থেকে থানায় যান তিনি। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে।